কোরআন হলো মহাবিশ্বের মহাবিশ্বয়, কোরআন হলো মহাসমুদ্র, কোরআনের লালিত্র, কোরআনের শব্দবিন্যাস, কোরআনের রচনা শৈলী একটু ভিন্ন প্রকৃতির। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন মানুষকে কোরআন শেখালাম। সম্মানিত ভাইরা, কোরআনের মধ্যে সব ধরনের বিধান আল্লাহ নিহিত রেখেছেন। কোরআনের মধ্যে রয়েছে রাষ্ট্রনীতি, কোরআনের মধ্যে রয়েছে সমাজনীতি, কোরআনের মাঝে রয়েছে পারিবারিক নীতি, কোরআনের মাঝে রয়েছে ব্যবসায়িক নীতি, কোরআনের মধ্যে আছে চিকিৎসা নীতি, কোরআনের মধ্যে আছে পররাষ্ট্র নীতি, কোরআনের মাঝে রয়েছে দুনিয়ার সমস্ত অসুবিধার সমাধান আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের মধ্যে রাখলেন। প্রিয় ভাইরা, আজকে আমার কি হলো, সেই কোরআনকে রেখে মানুষের বানানো বান্ত মতবাদের দিকে দৌড়ালাম, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই আমি কোরআনকে সহজ করে নাযিল করেছি মানুষের আয়ত্তে আনার জন্য, মানুষ যেন সহজে কোরআনকে মুখস্থ করতে পারে, কোরআনকে হেফজ করতে পারে। এই জন্য আমি রব কোরআনকে সহজভাবে বানিয়েছি, সহজভাবে তোমাদের কাছে পেশ করেছি, সহজভাবে নাযিল করেছি। সম্মানিত ভাইরা, আফসোস আর পরিতাপের বিষয় হলো কোরআনকে আল্লাহ বললেন সহজ আর আমি আপনি বললাম কঠিন। এই কথা বলে আজকে আমরা কোরআন থেকে পেছনে ছুটলাম, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আপনাদের কাছে আবদার হলো কোরআনকে যদি আপনি আপনার ঘরের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারেন, কোরআনকে যদি রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারেন, কোরআন যদি আপনার জীবন থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত জায়গাতে যদি কোরআনকে আপনি সেট করতে পারেন, এই কোরআন আপনাকে অন্ধকার থেকে আলোর পথে আনবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু, আমি কিতাবকে নাযিল করেছি, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, এই কোরআন, এই কিতাব মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনবে, বলি সুবহানাল্লাহ। যে কোরআন অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখাবে। কেন আজকে আমি সেই কোরআন পড়তে জানি না, সন্তানকে আমি শিখাই না? প্রিয় ভাই আমার, মৃত্যুর পরে কোরআন আপনার ব্যাপারে সুপারিশ করবে, আমার ব্যাপারে সুপারিশ করবে। আল্লাহ রাসূল হাদিসে পাকে বলেছেন, ইকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। কিয়ামতের ময়দানে কোরআন ওয়ালা, যে কোরআনকে বুকে ধারণ করেছিল, বুকে লালন করেছিল, কোরআন ওয়ালাকে বলা হবে তুমি কোরআন পড়ো। আর রবের পক্ষ থেকে যেই তোমাকে যেই শান শৌকত দেওয়া হয়েছে, রবের পক্ষ থেকে তোমাকে যে পুরস্কার দেওয়া হয়েছে, সেই পুরস্কারের প্রত্যেকটি স্তরে তুমি উঠতে থাকতো, বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটি আয়াতের পরিবর্তে রবের পক্ষ থেকে তোমাকে যে শান দেওয়া হয়েছে, সেই শানের দিকে তুমি উঠতে থাকো। প্রিয় ভাইয়েরা, যদি কোরআন অনুযায়ী জীবনকে গড়তে না পারি, কোরআন অনুযায়ী যদি জীবনে আমার জীবনে কোরআনকে বাস্তবায়িত না করতে পারি, কোরআন কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে অভিযোগ করবে, করে বসবে, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফ বলছেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতঃপর তোমরা তোমাদের কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল ইজ্জতের হাজার রকমের নিয়ামতের মধ্য থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো উনি আমাদেরকে কোরআন দিলেন, কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন গড়ার জন্য তাকিয়ে দিলেন, কোরআনকে আমাদের জীবনের পথের পাথেয় বানালেন, কোরআনকে আমাদের জীবনের মাইল ফলক বানালেন। কিন্তু দুঃখের বিষয় হলো প্রিয় ভাইরা, সেই কোরআনকে আমরা ছেড়ে মানুষের বানানো ভ্রান্ত মতবাদের দিকে দৌড়ালাম, ঠিক কিনা বলেন? তাই আসুন সেই কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবনকে গড়ি, আমরা আমাদের সমাজকে গড়ি, আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে গড়ি। আমাদের নিয়ত আছে তো ইনশাআল্লাহ ভাই। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন অনুযায়ী জীবনকে গড়ার মতো তৌফিক দান করুক, যাতে করে কোরআন দুনিয়া এবং আখিরাতে আপনার জন্য আমার জন্য উপকার বয়ে আনতে পারে, বলি সুবহানাল্লাহ।